আসসালামু আলাইকুম। আসন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। আমরা জানি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পাবনা জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এর দুটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। ক নম্বর। 2 নম্বর প্রশ্ন, নাসা এর সদর দপ্তর কোথায়? তো নাসা হচ্ছে NASA, যার পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 1958 সালের 29 জুলাই এবং এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঘ নম্বর। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান? কতে আছে 20.71। 20.71 হচ্ছে হলো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ। কতে আছে 0.41%। 0.41% হচ্ছে হলো জলীয় বাষ্পের পরিমাণ। গতে আছে 78.02%, এটি হলো নাইট্রোজেনের পরিমাণ। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হবে 78.02%, গ নম্বর সঠিক অ্যান্সার। অন্যদিকে অপশন ঘতে আছে 0.03%, এটি হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.02%। অকাল বোধন বাগধারাটির অর্থ কী? অকাল বোধন বাগধারাটির অর্থ হচ্ছে অসময়ে জাগরণ, ঘ নম্বর সঠিক অ্যান্সার, অসময়ে জাগরণ। পৃথিবীর কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? অপশন কতে আছে ফ্রান্স। ফ্রান্সের নাগরিকদের বলা হয় ফরাসি। কতে আছে ব্রাজিল। ব্রাজিলের নাগরিকদের বলা হয় ব্রাজিলিয়ান। গতে আছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের নাগরিকদের বলা হয় ডাচ। তাহলে গ নম্বর সঠিক অ্যান্সার। অন্যদিকে ঘতে আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের নাগরিকদের বলা হয় কিউই। তাহলে ডাচ হচ্ছে নেদারল্যান্ডের নাগরিকদের নাম, গ নম্বর। 6 নম্বর প্রশ্ন, শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে ক নম্বর জলাঙ্গি। আমরা জানি জলাঙ্গি, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হতে বিদায়, জননী, এগুলো হচ্ছে শওকত ওসমানের বিখ্যাত সব উপন্যাস। তাহলে শওকত ওসমানের উপন্যাস হবে হচ্ছে জলাঙ্গি, ক নম্বর। 7 নম্বর প্রশ্ন, মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? রাডার, রেডিও, গোয়েন্দা কাজে, ক্যান্সার নির্ণয়ে। আমরা জানি মাইক্রোওয়েভ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গের অংশ, যার তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর হচ্ছে 10⁻⁻1 থেকে 10⁻³ মিটার পর্যন্ত এবং এটি রাডার যন্ত্রে ব্যবহার করা হয়। তাহলে মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? আনসার হবে হচ্ছে রাডারে, ক নম্বর রাডারে। 5964 এ বাগধারার অর্থ কী? 5964 এ বাগধারার অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ, ক নম্বর প্রায় সম্পূর্ণ। 9 নম্বর প্রশ্ন, সংস্কারের সন্ধিবিচ্ছেদ কোনটি? সংস্কারের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অপশন খতে সঠিক অ্যান্সার সমযোগকার এবং এটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, খ নম্বর সমযোগকার। 1 কিলোমিটার সমান কত? এখানে 0.91 মাইল, 1.50 মাইল এবং 0.621 মাইল। আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 0.621 মাইল, গ নম্বর সঠিক, 0.621 মাইল। অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কি? আমরা জানি অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। কাব্যে যে চরণদ্বয়ের অন্তবর্ণের মিল থাকে না তাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ এবং এর ইংরেজি অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, গ নম্বর ব্ল্যাঙ্ক ভার্স। কোনটি শুদ্ধ বানান? এখানে অপশনগুলোতে দেখা যাচ্ছে শুদ্ধ বানান আছে খ নম্বরে, বয়ে জফলা আকার, কয়ে রস্য ল, ব্যাকুল, এটি একটি বিশেষণবাচক শব্দ। তাহলে অ্যান্সার হবে খ নম্বর ব্যাকুল। 13 নম্বর প্রশ্ন, কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ? চঞ্চলা হবে না, চটুল হবে না, ক্ষণপ্রভা হবে না, ক নম্বর আছে মরুত। মরুত শব্দের অর্থ হচ্ছে বায়ু, তাহলে বায়ু শব্দের প্রতিশব্দ হবে ঘ নম্বর মরুত। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? আমরা জানি প্রাকৃতিক উৎস বৃষ্টি থেকেই সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়, অ্যান্সার হবে ঘ নম্বর বৃষ্টি। 5/4 শতকরায় প্রকাশ করলে কত হবে? এই ধরনের ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই
খুব সহজে আমরা শুধু 100 দিয়ে গুণ করে দিব, তাহলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে 5 দিয়ে আমরা 100কে ভাগ করব, 5 20 100, 20 এবং 4 গুণ করলে 4 20 80%। তাহলে অ্যান্সার হবে ক নম্বর 80%। 16 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার বর্গমূলের সাথে 3 যোগ করলে 3 এর বর্গ হবে? তো এটা আমরা ধরে নিব সংখ্যাটি হচ্ছে x, এবং x যদি সংখ্যা হয় x এর বর্গমূল হবে √x, এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হবে হচ্ছে সংখ্যাটি হবে 3 এর বর্গ। তাহলে এখানে 3 এর বর্গ মানে 3 স্কয়ার। তো এখানে আমরা যদি √x প্লাস 3 সমান হচ্ছে 3 স্কয়ার মানে 9, এখানে √x ইকুয়াল টু 9 মাইনাস 3, তার মানে √x ইকুয়াল টু হবে হচ্ছে 6। আমরা যদি বর্গ করি তাহলে হবে x ইকুয়াল টু 6 স্কয়ার, তাহলে 6 স্কয়ার মানে হলো 6 6 36। তাহলে অ্যান্সার হবে হলো ক নম্বর 36। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? আমরা জানি প্রায় প্রতিটি খাদ্যেই পানি থাকে, এবং এই পানি হচ্ছে খাদ্যের উপাদানগুলো পচনের জন্য দায়ী। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর পানি। 18 নম্বর প্রশ্ন, স্পিরুলিনা কি? স্পিরুলিনা হলো নীলাভ সবুজ সামুদ্রিক শৈবাল। তাহলে স্পিরুলিনা হচ্ছে গ নম্বর শৈবাল। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, হিয়ার দ্য ওয়ার্ড অল ইজ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো যেহেতু এখানে অল শব্দটি সাবজেক্ট পজিশনে বসছে এবং অল মানে সবাইকে বোঝাচ্ছে, এটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। তাহলে এখানে অল হবে হচ্ছে বি নাম্বার প্রোনাউন। 20 নম্বর প্রশ্ন, দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভারওয়ার্ক। অতিরিক্ত কোনো কিছুতে মারা যাওয়া বোঝাতে ডাই ফ্রম বসে। তাহলে এখানে দ্য ম্যান ডায়েট ফ্রম ওভারওয়ার্ক, বি নাম্বার। অন্যদিকে ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, এবং ডাই অফ হচ্ছে রোগে মারা যাওয়া। তাহলে এখানে যেহেতু ওভারওয়ার্ক বোঝাচ্ছে অর্থাৎ অতিরিক্ত কাজ বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ডাই ফ্রম। দ্য ম্যান ডায়েট ফ্রম ওভারওয়ার্ক, বি নাম্বার সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।